শফিকুল ইসলাম ভর্তি, আমি বাড়ি 4 নং ওয়ার্ডের। আজকে যারা যে সন্ত্রাসী যারা করছে, এর 1.5 বছর আগে আরেকটি বাড়ির একই ঘটনা করছে। এক লোকের কাছ থেকে টাকা খাইয়া টাকা শেষ হয়ে হাইরা পরে আরেক লোকের ধরে 40,000 টাকা চুক্তি করে আরেক লোকের ঘর বাড়ি তুলি করে। সেই অবস্থায় এবার আমাদের এক ছোটো ভাই মেম্বার শামিদুল, তারই জায়গায় এই একই অবস্থা। আমাদের গোষ্ঠীর চাচা ভাইস্তা আমরা আঙ্গের চাচা ভাইস্তার মধ্যে মারামারি না করিয়া তৃতীয় পক্ষে আসে ওরা হামলা করে। তৃতীয় পক্ষে ওর কাছ থেকে টাকা একবার খাওয়ার পরে কিছুদিন থামে থামার পরে এবার আমাদের কাছ থেকে এবার টাকা পয়সা চান্দা আসা সহযোগিতা করে একটু আমার ভাইয়ের সত্য জমিনের কাগজপাতি, এই সত্য কাগজপাতি থেকে শুনে আমাদের ভাইয়ের ঘর তুলে দিয়েছে। ঘর তুলে দেওয়ার পরকালে সে আমার ভাইয়ের কাছে টাকা চাওয়া করে 1 লক্ষ টাকা দেয় না বিদেই। সেই জন্য আমি প্রতিরোধ করবার কী হয়েছে, তোমার কী হয়েছে পড়ার লগে আমাকে তারা মারপিট করে। আমাদের মারছে মারফত, লতিফ, ফরিদ, তারপরে মারফতের ছেলে হাসান আর সুন্দর এক ছেলে জানি না, হ্যাঁ, সেই ব্যক্তিরা আমারে বিভক্ত করেছে। আমার ছেলে রাকিব সেই ফিরাবার গেছে, ফিরাইবার পর আমার ছেলেকেও তারা এই 3টা ঘুষি দিছে পিঠের ভিতরে। তারপর আমার ছেলে দৌড় ফেরে চলে গেছে। তারপর আমার ধরাধরি করে সেই করে পানি ঢালালি করছে। ঢালালি করবার গেলে আমাদেরকে হসপিটালে পরে বাড়ির থেকে নিয়ে পরবর্তী আমি হসপিটালে আইছি। এতে আমি আর কিছু জানছি না। আমার শরীর মানে জানতে চাইছে নতিব, তারপর হলো রাজা, তারপর ফরিদ, তারপর হলো হাসান, তারপর আর শহীদ হলো বর্তমানে আর কি পরিচালক আর কি। তারপর মারফত সন্তু, শাম, এটি বর্তমানে আর কি চাঁদার বাজি আর কি। আমার কাছে 1 লক্ষ টাকা শোনাইছে আর কি। 1 লক্ষ টাকা আগে তারপর নিচ্ছে কিছু আমার ছোটো ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা বর্তমানে সে দাবি করে। আর আমার এই যে ঘর তোলাতুলি করে দিছে জায়গা দল, মানে আমাদের ছোটো ভাইয়ের জায়গা, সত্য জমি, সত্য জায়গা, আমার ভাইয়ের সত্য জায়গা, মানে কাগজপাতি সঠিক আর কি। সঠিক কাগজপাতির মাঝে ঘর উড়াই দিছে। ওটা দেওয়ার পরে গেলে সে আমার ভাইয়ের কাছে চাঁদা চাইতেছে। মাল হয়ে যায় আমি কত চাঁদাবাজি আমি মানে কথা বলা গেছি, কারণ বাধা দিয়েছি, কারণ বাধা যেহেতু আমাদের এই হামলা করছে আমাকে, আমার এক ছেলেকে, আমার ছোটো ভাইয়ের মারতে করছে। এতে আমি কঠিন শাস্তি পাবে আমি বর্তমানে বিচার চাই। এবং যেভাবে আর জানা যে কোনো কালে যদি কারো কাছ থেকে যদি আমার ভাইয়ের আমার এক গরিব দুঃখী এক জুব্বার মেয়ের ছেলে, তার কাছেও একবার খাইছে, এবার আমার ভাইয়ের কাছেও খাইছে। এবার পরবর্তীতে আর কারো কাছ থেকে যেন এই টাকা পয়সা এসে করে না খাতে পারে, সেই জন্য আমি আপনার কাছে সবারই এই যাতে তাড়াহুড়া করে যাতে না খায় সেই জন্য আমি বিচার চাই। তারপরে আমাদের 18 সালেও আমাদের এই জায়গাটার মধ্যে বাড়ি ঘর ছিল, এই ঘরটাও তারাই ভাঙচুর করছে। মামলাও করছিলাম রাহিম। আমি 5 নং বানুষেদ্দি ইউনিয়ন 4 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। বর্তমান আওয়ামী লীগের দূষক 18 সালে আমার একটা বাড়ি ভেঙে নিছে তারা। ওই জায়গাতে আবার নতুন করে আমি একটা বাড়ি করছি। ওই আগে 18 সালে চাঁদা চাইছিল এরা আগে থেকে চাঁদাবাজি করে, কিন্তু ওই সময় চাঁদা না দেওয়াতে আমার একটা বাড়ি ভেঙে নিয়ে গেছে। বাড়ির মামলাও করছিলাম, কাগজপত্র আছে। এবং কি এই সালেও আমি মাস 2 আগে বাড়ি করছি, আমি এদিক সেদিক দিয়ে আমার বেড়া ঘুরে ভেঙে হলাম টাকা চাঁদা চা।
আমি বলতেছি যে আমি এই যে মানে কে লেগে চাঁদা দেবো, আমরা হইলাম এর আগে মানে আওয়ামী লীগ, আমরা আসলাম বিএনপি, ওই আমলে আমার বাড়িঘর ভেঙে নিছে চাঁদা না দেওয়াতে। এই আমলে আমরা বিএনপি থেকে জন্ম হয়েছি, তো এই আমলে চাঁদা দিয়ে চলবো, কারণটা কি? কারণ আমি তো কারোর জমিনে একটি চাঁদা চাইতেও চাই না। আমি বর্তমান মেম্বার, আমার বাপ 3 বারের মেম্বার ছিল, বর্তমানে আমি মেম্বার। আমি আশা করি এলাকার কেউ বলতে পারতো না যে 2 টাকা আমি দান্দা করি বা চাঁদাবাজি করি বা দালালি করি, কারণ আমি নিজের মেম্বারে আমি ওদের চাঁদা কে লেগে দেবো। তো এই বলে আমি ওরা হলো মারফত, সন্তু, শাম, রাজা, হাসান, ফরিদ, লতিফ, তারা এই লোকটি আরও আমার পার্শ্ববর্তী আরেকটা 1-1.5 বছর আগে আমার এক জুব্বার মেয়ে এক চাচা, এই দাদা লাগে, তার একটা দরবার করে দিয়েছিলাম আমি, লিগাল দরবার করে দিয়ে আসার পরেও মানে সেই জমিনের ভিতরে তারা 1 লাখ টাকা চাঁদা খাইছে। এই চাঁদাটা খাওয়ার পরে আবার আরেকজনের উল্টাই দেয়া তারা নিতে চায়। এটা চাঁদা চায় মানে তারা এলাকার একটা সন্ত্রাসবাস, তারা তাদের পেশাই এটা, এই চাঁদা করে ডাঙ্গা হাঙ্গা করে মানুষের মানে হামকি তমকি দেখায় তাদের পেশাই এটা। ওই পেশাটা আমি বর্তমান যে মেম্বার, ভাবছি যে মেম্বারের ভাইয়াসারি, আমরা 4 ভাই, 2 ভাই বাড়িতে থাকি, 1 ভাই ব্যবসা করে, আমি মেম্বারি করি, জনগণের সেবা করি। তে যেন ভালো মন্দ দেখি আমার চলা লাগে, যাওয়া লাগে, তে আমি তাদের চাঁদা দেবো কেন? আমি তো কোনো জায়গায় চাঁদাবাজি করি না মেম্বার হইয়া। তে আমরা 4 ভাই, 2 ভাই 2 জায়গায় থাকে, আমরা নিরহ পায়ে ভাবছে যে আমি ওদের দূরি মেম্বার হয়েছে কী হয়েছে, দলি বয়ে তারা চাঁদা দিয়ে দেবো। কিন্তু আমরা তো এই আমাদের চাঁদা মরতে রাজি, কিন্তু চাঁদা দিতে রাজি নাই। কারণ আমরা কোনোদিন কারোর কাছে অত্যাচার করিও না, এর লেগে ওরা ডাঙ্গা হাঙ্গা করে আমাদের কাছে চাঁদা নেওয়ার ভয়ে দাবি করে, 2 দিন ধরে দাবি করতেছে, দেই না। কারণে আজকে সকাল 10টা, 9:30 থেকে শুরু করে মানে তারা ঐক্য জুডুইয়া আইসা আমার বাড়ির কাছে ভর্তি সালাতুল্লাহ চৌরাস্তা মোড় আইসা আমাদের মারপিট করে এবং কি দূরে তারা আমার বাড়িতে নিয়ে যায়। তবে আমি একটু সহযোগিতা চাইছিলাম আমাদের থানার ভিতরে, কিন্তু আমি ওইটুক সহযোগিতা পাই নাই। তবু পরে আইসা দেখলাম যে হসপিটালে আমার বড় ভাইরাও আমার তো মারছে, আমার বড় ভাইরাও গুপ্তি মার দিয়া নোক তো উড়াইয়া বিভিন্ন প্রকারের একটা সিস্টেম মানে গুপ্তি মেরে অনেক দিয়েছে, যাতে আমরা না দেখাইতে পারি। আমারও মাথা তো অনেক আঘাত করছে, তে এলাকার অনেকেই দেখছে এগুলা জিনিসটা। আমি সবার কাছে তুলে ধরতেছি যাতে এলাকার যাতে চাঁদাবাজ না থাকে আমাদের এলাকার, এবং কি বিভিন্ন এলাকায় যাতে চাঁদাবাজ না থাকে, আইনগত ব্যবস্থা করে এই কাছে এই শাস্তিমূলক আমি বিচার চাই আমার নেতৃবৃন্দ এবং কি পুলিশ প্রশাসনের কাছে। কারণ আর যাতে এরা চাঁদাবাজি না করতে পারে, এই চাঁদাবাজি করতে করতে তাদের একটা সবার জনগণের মাথায় উঠে গেছে। তারা আগে আওয়ামী লীগের দোষক ছিল, আওয়ামী লীগ করতে, এখন বর্তমান জামাত করে। ওদের শেল্টার দেয়, লোক আছে, ওদের মুরব্বী শ্রেণীর লোক আছে, মানান মুস্তাগার এবং কি আইনাল মিস্তারি, সে 5 আগস্টে আসছিল আওয়ামী লীগ, এখন বর্তমান 5 আগস্টের পরে সে কঠোর বিএনপি হয়ে গেছে। কিছু দালালপন্থী দালালের টেকা খায়া এই আইনালের পদ পদবি দিচ্ছে, সে নাকি বলে শ্রমিক দলের নেতা, অথচ সাইনবোর্ডে লেখা আছে সে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি পদ চাই। আজকে সে বিএনপি নেতা হয়ে গেছে। এই নেতাগুলা চাঁদাবাজগুলা এইগুলা বলে নেতা, এই নেতা করে লেগা আজকে আমাদের বিএনপির অধঃপতন। আর এই নেতা করে যারা পদ পদবি দেয় তাদের লেগে আজকে আমাদের বিএনপির অধঃপতন। আর আজকে সেই জন্য কেউ কোনো মূল্যায়ন পাচ্ছে না, কোনো পার্টিগত কোনো আইন পাচ্ছে না, মানে যে ন্যায় পথে চলে তাদের লেগে অঙ্কুর চলা কঠিন হয়ে গেছে, তারাও অন্যায় পথের প্রতীক হয়ে গেছে এই চাঁদাবাজ করে লেগে। তাই আমি আর বেশি কিছু না বলে আমি সবার কাছে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।